নবী সারা জাহানের খবর জানেন। তো আমার বংশবৃদ্ধি হচ্ছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন? বলছে আমি প্রত্যেকবার বাচ্চা ফোটাই, যেই বাড়িতে আমি বাচ্চা ফোটাই ওই পাশ থেকে ওই বাড়িওয়ালা প্রত্যেকবার আমার বাচ্চাটা খেয়ে ফেলে। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, তোমার বংশবৃদ্ধি হবে, তোমার বাচ্চা আর খাবে না, তুমি যাও। তারপর বহুদিন চলে গেছে, যাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে ডাকতে, দুজন শক্তিশালী জিনকে ডাকতে বললেন যে তোমরা আজকে থেকে ওই দায়িত্বে নিযুক্ত থাকবা, যাতে বহু বাচ্চাটা মুক্তি না খায়। ঠিক আছে, বরাবরের ন্যায় বহু আবার বাচ্চা ফোটাইছে। বাচ্চা ফোটানোর পর লোকটি দেখছে যে এখন বাচ্চাটি খাওয়া যাবে। তো চলি, লোকটি তখন গাছে অর্ধেক উঠছে, গাছে ওঠার পরে তো তখন একজন ফকির এসে ডাক দিছে, এইবারে এবারে আল্লাহ সাল্লামকে একটু ভিক্ষা দাও, একটু ভিক্ষা দাও। তো তখন লোকটি বলছে যে তুমি আসার আর সময় পাও না, এই মুহূর্তে চলে আসছো। তো গাছ থেকে নামছে, নামার পরে ভিক্ষা দিছে। ভিক্ষা দিয়ে এদিকে দুইজন ফেরেশতা উপরে নিযুক্ত আছে। তো ভিক্ষা দিয়ে আবার বলে যে দুইটি পাখির বাচ্চা ছিল নামাই নিয়ে রান্না করে খেয়ে ফেলছে। এইদিকে ঘুঘু আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যাই বললেন আপনি সারা জাহানের সকল প্রাণীর ভাষা বুঝেন, আপনি কি আমার ভাষাটা মনে হয় আপনি বুঝতে পারেন না। তো বাচ্চাটা এবারও আমার খেয়ে ফেলছে। তো বলছে কি আছে, ঘটনা কি বলো তো। তো বলছে আরেকবার সুযোগ দেন, তোমাদের সাজা হবে। জিনকে বলছে তোমাদের সাজা হবে। এখন দুজনকে বন্দী করছে, বন্দী করে রাখার পর পরবর্তীতে আরো দুজন ফেরেশতাকে পাঠায় দিয়েছে। দুজন ফেরেশতা যখন ওখানে গেছে, যাওয়ার পরে একই ঘটনা ঘটছে। যখন ওই লোকটি দুজন ফেরেশতা বসে আছে, ওই লোকটি দেখে যে উঠছে গাছের দিকে, ওই লোকটি উঠতেছে। তখন দ্বিতীয়বারও ফকির এসে ডাক দিছে, তারপর ভিক্ষা দিছে, দিয়ে আবার যখন গাছে উঠছে, তখন এ বলছে ওই জিন বলতেছে এবার তুই খালি একবার উপরে উঠে দেখ, তোর রাত বাকি সব ছেড়ে দিব। ঠিক আছে, তো আবার উঠে বাচ্চা বাইরে নিয়ে চলে গেছে। ঘুঘু আবার যে পিছিয়ে পিছিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুইজনকে ডাকতে বললেন যে ঘটনাকে একটু খুলে বলো। তখন জিন বললেন যে ও যখন উঠতেছিল আমরা সব দেখছিলাম, কিন্তু নেমে যখন দান করলো, নেমে যখন দান করে উপরে উঠলো, তারপরে তো আমরা ঘুমিয়ে গেছি, আর কিছু দেখি নাই। তো সুতরাং এই গল্পে এটাই প্রতীয়মান হয় যে দান এমন একটা বিষয়, আমরা যদি 1 টাকা দান করি বা আমরা যে কোনো দান করলে এই দানগুলোর বড় বড় বিপদ কেটে যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।